চ্যাটজিপিটি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমার কাছে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছু প্রশ্ন করার ছিল, তুমি কি উত্তর দিতে পারবে? অবশ্যই, তুমি তোমার প্রশ্নটি করো। আমি সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা, আমি ততক্ষণ দর্শকদের সাথে একটু কথা বলি, তুমি চুপ থাকো, হ্যাঁ? ঠিক আছে, আমি এখানে আছি। তুমি যখন প্রস্তুত হবে আমাকে জানিও। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আমি জানেন যে এআই সারা বিশ্বের বিভিন্ন তথ্য উপাত্ত দিতে সাহায্য করে। আমি চাইছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কবে বাধার সম্ভাবনা বা কবে বাধার একটা উপক্রম আছে সেই বিষয়ে জানতে, বা তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে এআই কিছু জানে কিনা সেটা জানার চেষ্টা করবো। এবং সারা বিশ্বের যে পরিস্থিতি, জানেন যে প্রত্যেকটা দেশ কিন্তু তাদের পরাশক্তি দেখানোর জন্য প্রস্তুত। জানেন যে কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েল যেভাবে মানে পাল্টা আক্রমণ শুরু করেছে, তাতে বিশ্বযুদ্ধে বাধার উপক্রম হয়ে এসেছে, মানে সবাই জানে। তো জানেন যে এই দুইটা দেশ, প্রথমে ফিলিস্তিনের সাথে ইসরায়েল যেভাবে সংঘর্ষ হয়েছে গত 50 বছর ধরে, ফিলিস্তিন কিন্তু ইসরায়েলের কাছ থেকে সবসময় তারা নির্যাতিত। তো এমন একটা ইসলামী দেশ ছিল না যে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে। তো অবশ্যই ইসরায়েল মানে ইরান কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, এবং ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের সাথে কিন্তু তারা সংঘর্ষে জড়িয়েছে। তো আমি এই সব বিষয়ে মানে পর্যালোচনা করেই দেখি এআই কতটুকু জানে এই বিষয়ে, এআই কাছে জানতে চাইবো। তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি। তো চ্যাটজিপিটি, তুমি কি আমার সাথে আছো? হ্যাঁ, আমি এখানে আছি। আপনি যা বলছিলেন তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অনেক তথ্য আছে, কিন্তু আমি ভবিষ্যৎ সম্পর্কে কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণী করতে পারবো না। তবে আমি যে কোনো তথ্য বা সাম্প্রতিক ঘটনার বিষয়ে সাহায্য করতে পারবো। আপনি যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে তবে আমি আনন্দের সাথে সাহায্য করব। আচ্ছা, সাম্প্রতিক যে বিষয় আশা দেখছেন যে ইসরায়েল এবং ইরানের ভিতরে যে যুদ্ধ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। তো জানেন যে গত পরশু দিন ইরান কিন্তু ইসরায়েলে হামলা করেছে। তো তেল আবিব, ইসরায়েলের শহর তেল আবিব কিন্তু খানিকটা মানে ধ্বংস হয়েছে। অনেক দারুণ কোঠা সেখানে কিন্তু বিধ্বস্ত হয়েছে। এবং জানেন যে ইসরায়েল টাইমস একটা পত্রিকা আছে, সেখানে কিন্তু কিছু ধ্বংসের আলামত প্রকাশ করেছে, এবং তাদের যে ক্ষয়ক্ষতির কিছু অংশ কিন্তু তারা প্রকাশ করেছে। তো এই বিষয়ে তুমি কিছু বলবে কি? আমি বুঝতে পারছি যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। যে কোনো সংঘাতের ঘটনা শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। আমি এখানে শুধুমাত্র তথ্য প্রদান করতে পারি এবং কোনো পক্ষপাত বা মতামত প্রদান করতে পারি না। আপনি যদি সংবাদ বা ঘটনার আপডেট চাচ্ছেন, তাহলে নির্ভরযোগ্য সংবাদ সংস্থার মাধ্যমে তথ্য অনুসন্ধান করা উচিত। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি সারা বিশ্বের বিভিন্ন তথ্য তো সংগ্রহ করে দাও, সে আমরা জানি, এবং বিভিন্ন সত্য ঘটনাবলী তোমার কাছ থেকে জানতে পারি আমরা। তো এখনও পর্যন্ত ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে তোমার কাছে কি এমন কোনো তথ্য আছে যে ইরানে কতগুলি প্রাণ ঝরেছে বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? ইসরায়েলের যে আঘাত এনেছে ইরানে, ইরানের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, এমন কোনো তথ্য কি তোমাদের কাছে? আমি যে কোনো তথ্য সর্বশেষ আপডেটের জন্য নির্ভরযোগ্য সংবাদ সংস্থার প্রতি নির্ভর করতে সুপারিশ করব। যুদ্ধ সংক্রান্ত ঘটনা সম্পর্কে সঠিক ও আপডেটেড তথ্য পাওয়া গুরুত্বপূর্ণ। আমি ইন্টারনেট থেকে প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য আনতে পারি, তবে আমি কোনো নির্দিষ্ট ঘটনার সরাসরি আপডেট প্রদান করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ যে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কোনো কিছুই তুমি বলতে পারবে না, বা কোনো তথ্য তুমি দিতে পারবে না? হ্যাঁ, আমি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী বা নির্দিষ্ট তথ্য প্রদান করতে পারবো না। তবে আমি যে কোনো সাধারণ তথ্য, ইতিহাস বা সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সারা বিশ্বে যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আহ, তোমার কাছে কি মনে হয় না যে তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নয়? প্রত্যেকটা দেশই তো তাদের পরাশক্তি দেখানোর জন্য উন্মুখ হয়ে আছে, যে মানে প্রত্যেকটা দেশই কিন্তু তাদের যে সশস্ত্র যে শক্তি, সেটা দেখানোর জন্য কিন্তু তারা মরিয়া হয়ে উঠেছে। তোমার কাছে কি মনে হয় এই বিষয়ে? আমি বুঝতে পারি যে আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা পরিস্থিতি অনেক স্পর্শকাতর। যে কোনো সংঘাত বা উত্তেজনা বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হতে পারে। তবে আমি আশা করি যে সকল দেশ ও জনগণ মিলে শান্তি ও সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যে কোনো পরিস্থিতিতে
সংলাপ ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা করা উচিত। আচ্ছা, বর্তমানে যে বিশ্ব পরিস্থিতি তাতে তাতে জাতিসংঘর মানে কী করা উচিত? সারা বিশ্বে যেন অস্থিতিশীল অবস্থা সৃষ্টি না হয়, বা সবাইকে সম্মিলিতভাবে সুন্দর একটি পৃথিবী গড়ার জন্য কী করা যেতে পারে? শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠা করতে বিশ্বজোড় সকল দেশের মধ্যে সংলাপ ও বোঝাপড়ার প্রচেষ্টা চালানো গুরুত্বপূর্ণ। কিছু পদ্ধতি যা সাহায্য করতে পারে: 1. সংলাপ ও আলোচনা। বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও আলোচনা বাড়ানো। একে অপরের সংস্কৃতি, ঐতিহ্য ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা। 2. শিক্ষা ও সচেতনতা। বিশ্বব্যাপী শিক্ষা ও সচেতনতা বাড়ানো, যা সহানুভূতি ও সহযোগিতার মনোভাব তৈরি করবে। 3. সম্মিলিত প্রচেষ্টা। বৈশ্বিক সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ইত্যাদি মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা চালানো। 4. মানবাধিকার ও ন্যায়তা। সকল মানুষের মানবাধিকার এবং ন্যায়তার প্রতি সম্মান দেখানো। এই ধরনের পদক্ষেপগুলি বিশ্বতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে। চ্যাটজিপিটি, অসংখ্য ধন্যবাদ তোমাকে, সুন্দর পরামর্শ দিয়েছো। তো তোমাকে ধন্যবাদ, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ভবিষ্যতে আবার কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। তুমিও ভালো থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, চ্যাটজিপিটির কথা শুনে এমনটাই মনে হলো যে আসলে চ্যাটজিপিটি আমাদের সেই সকল তথ্য প্রদান করতে পারে যে সকল তথ্য অতীতে ঘটে গিয়েছে। ভবিষ্যৎ সম্পর্কে চ্যাটজিপিটি আমাদের কোনো তথ্য প্রদান বা কোনো ডিসিশন মেক করতে পারবে না, বা কোনো একটা ডিসিশন জানতে পারে না। যাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা তেমন কোনো ক্লু বা তেমন কোনো কিছু জানতে পারলাম না। তো যাই হোক, বিশ্ব পরিস্থিতি নিয়েও চ্যাটজিপিটি তেমন একটা কথা বলতে চাচ্ছে না, ভবিষ্যতে কী করতে যাচ্ছে বা বিশ্ব পরিস্থিতি কেমন বা কতটা উদ্বেগজনক সেটা বলতে চাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।